মুখ্যমন্ত্রী থাকার সময় বিধানবাবু নিয়ম করে দিয়েছিলেন যে বিকেল 5টার পর যেন কেউ মহাকরণে না থাকেন। সবাইকে বাড়ি চলে যেতে হবে, এমনকি লিফটম্যানদেরও তিনি বাড়ি চলে যেতে বলতেন। শুধু তিনি থাকতেন, সেই সময়টায় তিনি ফাইল দেখতেন একটার পর একটা। বিধানবাবুর কাজ চলতো রাত 8টা, 8:30 পর্যন্ত। বেরোনোর সময় মহাকরণে শুধুমাত্র থাকতেন সুশান্ত বাবু এবং একজন সার্জেন্ট। একদিন কাজ করতে করতে 9টা বেজে গেল। এদিকে ঘড়ি ধরে 9:30টার সময় রাতের খাবার সেরে নেওয়ার অভ্যাস বিধানবাবুর। 9টা বেজে গিয়েছে শুনে তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। হঠাৎ তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। 3 তলায় এক সাফাই কর্মী ঝাড় দিচ্ছেন। সেটা অবশ্য তাকে আকর্ষণ করেনি। বিধানবাবুকে ভাবিয়েছিল সেই কর্মীর বিশ্রী শব্দের কাশি। বিধানবাবু সুশান্ত বাবুকে বললেন, ওকে ডেকে আনতো। কাকাবাবুকে যতই ভালোবাসুন না কেন, তার চিন্তা ভাবনার তল কিন্তু সুশান্ত বাবু পেতেন না। সাফাই কর্মীকে তলব করায় তিনি মনে মনে ভাবতে লাগলেন, কেন ডাকলো রে বাবা? ওপর থেকে ধুলো ঠুলো পড়লো না তো বিধানবাবুর গায়ে? চাকরিটা বোধহয় গেল ওই সাফাইওয়ালার। সেই লোকটি এসে দাঁড়ানো মাত্রই বিধানবাবুর ধমক। কি ভেবেছেন কি? সাফাই কর্মী তার হাতে পায়ে ধরে বলতে লাগলেন, আমার চাকরিটা খাবেন না হুজুর। এবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিধানবাবু বললেন, আগে প্রাণে তো বাঁচুন, তারপরে চাকরি। এ কথা শুনে সুশান্ত বাবু তো কিছুই কুলকিনারা করতে পারছেন না। বিধানবাবু সেই সার্জেন্টকে ডাকলেন, গাড়ি তৈরি তো? সার্জেন্ট উত্তর দিল, হ্যাঁ। বিধানবাবু এবার বললেন, এক্ষুনি লোকটাকে গাড়িতে তুলে যাদবপুর টিবি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন। ওর গ্যালোপিং টিবি হয়েছে। সুপারকে বলুন বিধানবাবু পাঠিয়েছেন। সার্জেন্ট তাই করলেন। এদিকে সুশান্ত বাবু তো হতভম্ব হয়ে গোটা ব্যাপারটা দেখলেন। তার সন্দেহ হলো, অত দূর থেকে কাশির শব্দ শুনে বিধানবাবু কিভাবে বুঝে গেলেন যে লোকটির গ্যালোপিং টিবি হয়েছে? সন্দেহ দূর করতে সুশান্ত বাবু পরদিন সকালেই ফোন করলেন। হসপিটালের সুপারকে বললেন, বিধানবাবু জানতে চাইলেন সেই সাফাই কর্মীর কি হয়েছে, এখন কেমন আছেন তিনি? সুশান্ত বাবুকে তাজ্জব করে দিয়ে সেই সুপার বললেন, আপনি কি বলছেন? এই তো সকালে আমার সঙ্গে ডক্টর রয়ের ফোনে কথা হলো। তাকে বললাম রোগীর গ্যালোপিং টিবি হয়েছে, ওর কি ওষুধ লাগতে পারে সে ব্যাপারে পরামর্শ দিলেন উনি। সেদিন মহাকরণে এসে ওই সাফাই কর্মীর ফাইল দিয়ে পাঠালেন বিধানবাবু। সচিবকে বললেন ওই সাফাই কর্মীর লিভ উইথ ফুল পে আনলিড রিকভারি, অর্থাৎ সম্পূর্ণ বেতন সহ সুস্থ না হওয়া পর্যন্ত ছুটি মঞ্জুর করে দিন। অবাক সচিব বললেন, মানে? আমি তো এটা একটা দিনের জন্য করতে পারি। এতদিন করতে গেলে সেটা তো রুলের বাইরে চলে যাবে। তাকে থামিয়ে দিয়ে বিধানবাবু বললেন, নিকুচি করেছে আপনার রুলের। তিনি ফাইলটা নিয়ে নিজেই সই করে দিলেন। বললেন, একে তো জটিল যক্ষা হয়েছে, তার উপর যদি ছুটি না পায় তাহলে তো লোকটা এমনিতেই মরে যাবে। আজকের দিনে এই মানসিকতার কোনো রাজনীতিকের কথা আমরা কল্পনাও করতে পারি না।